ভাইরা, আমি আপনাদের কাছে বিশেষ একটি আমলের কথা বলবো। নাম্বার 1 হলো সূরা ইখলাস। এত দামি একটা সূরা, এই সূরা সম্পর্কে অসংখ্য অসংখ্য আর্টিকেল আপনারা যদি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, অসংখ্য আর্টিকেল আপনারা দেখতে পারবেন। এই সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সূরা ইখলাসকে ভালোবাসলো, মন দিয়ে ভালোবাসলো, সূরা ইখলাস জানলো, বিশ্বনবী বললেন সূরা ইখলাস তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সূরা ইখলাসের অনেক ফজিলত, অনেক লাভ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস যদি কেউ পড়ে, একবার সূরা ইখলাস পড়বে, কোরআনের 1/3 অংশ তিলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা সকলে একত্রিত হয়ে যাও। সাহাবীরা একত্রিত হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমি তোমাদেরকে কোরআনের 1/3 অংশ তোমাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী সাহাবীদের সামনে কোরআনের 1/3 অংশ শোনাবেন, এই কথা বলে যখন একত্রিত করলেন, বিশ্বনবী তাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করার পরে বললেন, যদি কোনো বান্দা সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আমার উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কোরআনের 1/3 অংশের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা অনেকেই মায়ের দোয়ার জন্য, বাবার দোয়ার জন্য হুজুরের কাছে দৌড়াই। আমি বলি না, আমার পরামর্শ হলো হুজুরের কাছে দৌড়ানোর আপনার কোনো দরকার নাই। আপনি আপনার পিতা মাতার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস তিলাওয়াত করেন, 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনার পিতার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, আরেকটি আমলের কথা মনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 কুল পড়ে তোমাদের বিছানায় যাবে। সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে তোমরা বিছানার মধ্যে যাবে। বিশেষ করে সূরা ফালাক এবং সূরা নাসের কথা হয়েছে। এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ে যদি কেউ বিছানার মধ্যে যায়, ওই বিছানার সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা একজন বান্দাকে হেফাজত করবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি বিছানায় ওঠার পরে আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি সারা রাত্রি পালঙ্কের মধ্যে ঘুমাবে, বিছানার মধ্যে ঘুমাবে, খাটের উপর ঘুমাবে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।